হযরত হাসান শাহ কেমন জিন্দেগি বানাইছো বলে আল্লাহ নবীর প্রেমে জীবন বিসর্জন করতে করতে ইবাদত করতে করতে পাগলের মতো হয়ে গেছি মানুষ পাগল বলছে কোনো কিছু বলি নাই রাস্তা দিয়ে চলেছি মানুষের কথাকে কান লাগাই নাই ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহর নবী বলেন শোনো পাগলকে পাগল বলে অবহেলা কইরো না ওলিদেরকে ওলি মনে করে অবহেলা কইরো না আল্লাহ তাআলার ঘোষণা আমার নবীও বলে এরা জান্নাতের বাদশা হবে ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহর নবী কয় শুধু বাদশা না আল্লাহ তাআলা এদেরকে দিয়া জান্নাতের খাবার বন্টন করাবে জান্নাতের খাবার আউলিয়া কেরামের কেন পাগল হইলা যদি প্রশ্ন করে এই উত্তরটা দিবা ও বাবা অনেকেই তো মুরিদ হইছেন পীর মাশরাইখের হাতে হাত ধরছে কিন্তু নামাজ পড়েন না ইবাদত করেন না আপনার দিকে ছায়া মানছে কয় দেখলে মুখ ফিরের মুরিদ জায়গা যদি নামাজ পড়ে না যদি ইবাদত করে না আপনার লাগে আমার ফিরের বদনাম হয় আপনারে মুরিদ হওয়া মানে নামাজ ছেড়ে দেওয়া না মুরিদ হওয়া মানে নামাজ ছেড়ে দেওয়া না মুরিদ হওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া মুরিদ হওয়ার মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া মুরিদ হওয়া বায়াত হওয়ার মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া তুমি যখন কোন পীরের হাতে ভাবে হাতটা দিয়া ধরো তুমি তার কাছে ওয়াদা করতেছো যে হুজুর আমি নামাজ ছাড়তাম না রোজা ছাড়তাম না হজ ছাড়তাম না গুনাহ করতাম না শিরকি গুনাহ করতাম না কিন্তু তুমি আসার পরে সেই কপাল সেই মাথা ব্যাটারির যেমন চাষ কমে তুমি যদি পীরের আদেশ না মানো তোমার এমন চাষ কমবে ঈমানের পাওয়ার কমে যাবে দৌলত কমে যাবে এই জন্য সবার কাছে আপনার পীর হলো দুই ধরনের একটা হালতে জামালি একটা হালতে জালালি যেটা জামালি তারা সরল সোজা ভাবে থাকে যেটা জামালি তারা একটু গরম হালতে থাকে এদেরকে মানুষ খবর হয়তো আপনি রাখেন কিনা জানি না অনেক আল্লাহর ওলিরা ওনাদের মতো করে নামাজ পড়েন কিন্তু যারা দুনিয়ার জমিনে 3-4 প্রকারের ইলম অর্জন করে ফেলছে ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফত যারা এই 4টা দরজা অতিক্রম করেছে এই পরিদের নামাজের খবর কেউ জানে না এটা কখন কিভাবে নামাজ পড়ে তারা বলতেও পারে না বলে হুজুর কেমনে গো আমি তো বুঝি না একটা ছোট্ট ঘটনা বলি আমাদের কুমিল্লা শামসি নামক একজন আল্লাহর ওলির দরবার আছে এলাকার নাম শামসি ওই আল্লাহর ওলির নামটা আমার অবগত হচ্ছে না তবে আপনাদেরকে ওনার ঘটনাটা বলি মিয়ার বাজার যাওয়ার আগে ওই দরবারটা পড়ে ওই শামসি আল্লাহর ওলি ওই রাস্তার মধ্যে বসে থাকতেন শুক্রবার নামাজ হইতো মসজিদে যাইতেন না 5 ওয়াক্ত নামাজ হইতো মসজিদে যাইতেন না এলাকার অনেক মানুষ খবর দেয় ও হুজুর আমাদের এলাকাতে তো ইমাম আছে এলাকাতে একজন ফকির বসবাস করে উনি তো নামাজ আদায় করে না কি করবেন হুজুর মসজিদে ফতোয়া দিছে নামাজ ছাড়া ফকিরি চলে না নামাজ ছাড়া পিরারি চলে না দরবেশি চলে না কেমন ফকির তারা আমরা জুমার পরে যায় ধরবো সব মুসল্লিরা আসছে সবাই এসে বসেন ইমাম আসে নাই সবাই জিজ্ঞাসা করে হুজুর আপনি যে নামাজ পড়েন না কাম কি মানুষ আপনার কাছে পানি পড়ার লাগে আসে আপনার দেহ কার খারাপ মানুষ রাখতে বেলা দুগু গেলে এই মুরব্বিটি একদম ফলা পানি মসজিদে দুগু গেলে ফলা একবার ধমক দিলে ফলা মসজিদে মুরব্বি দিয়ে দোয়া করে আমরা হুজুরা বারাইটা কথা কন না কেন আমরা বারাইটা মুরব্বি আমরা যে দোয়া করে আর নিজের ফুতের বেটা কোরআন সুন্নাহ শিখাও নিজেও পড়াও নিজের ফুতেরও পড়াও তখন ফুতে দেয় তখন সৌর পানি ছেড়ে দিব সৌর পানি মাটিতে পড়ার আগে গুনাহ মার সুবহানাল্লাহ নাই তো মুখ দিয়া আমি এই ওয়াজ করে আপনাদের দোয়ায় আমার এখন কুমিল্লা 6টা মাদ্রাসা কয়টা আসতে কয় দিদি কয়টা 1170 জন ফলাফাইন আমার 6 মাদ্রাসায় ওই নরসিংদীর ফলাফাইন বাঘাপুর ফলাফাইন আমার মাদ্রাসায় বেলাবের ফলাফাইন আমার মাদ্রাসায় কথা কন না ঠিক কি তার এন দেবেন না কেন এটা কষ্ট দিতে সামনে রাত সময় আরো বাহির হয়েছে আর একটু কষ্ট করে শেষ করতাম নি এটা ওয়াজ এটা শেষ পর্যন্ত করতাম নি আমার মুসলমানেরা তো যেই কথাটা বলতেছি ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করেন সবাই এসে ডাক দিয়ে বলে হুজুর আপনার কাছে সবাই পানি পড়ার জন্য আসে আপনি দেন হুজুর আপনাকে অনেক টাকা দেয় হুজুর এইভাবে একটা কাপড় বিছিয়ে রাখতেন টাকা পয়সা পরে কি করতেন কেউ দেখতো না তো মনে রাখবেন যারা পীর ফকির
রাস্তার মধ্যে চলে, এরা টাকা পয়সা নেয় ঠিক, এদের টাকা পয়সার খবর পাওয়া যায় না। পরে খবর পাওয়া যায় অমুক জায়গায় এক মসজিদ আল্লাহর ওলি নিজেই করে দিছে, অমুক জায়গায় আস্তা বড় মাদ্রাসা এবারে নিজেই করে দিছে, এমন খবর পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? সবাই বলে হুজুর আপনি নামাজ পড়েন না, এখন থেকে আপনি এখানে মানুষকে ঝাড় ফুঁকো করতে পারবেন না, যান এখান থেকে। হুজুরকে আব্বা নামাজ ফেরা কি করবো, তোর মসজিদের ইমামের তো ইমান ঠিক নাই। আচ্ছা মানুষের ফকির মানুষ, মসজিদও যায় না, যদি কই ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই, আচ্ছা মানুষের ফেত হইতো না? আপনার কাছে যদি কয় তোমরা মসজিদের হুজুর এ বেটা ভালো না, ইমান ঠিক না বেটা বেমান, আপনার মাথা গরম হইতো না? অবশ্যই। সবাই বলে কি বলো তুমি, তুমি যদি এখন থেকে নামাজে না যাও তখন আমরা তোমার পাও ভাঙবো, হাত ভাঙবো। হুজুর কয় ঠিক আছে যা, আমি আজকে যাইতাম না মসজিদে, আমার একটা সপ্তাহ সময় দে, আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি। কহ আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি। এই কথা বললা আল্লাহর বান্দা বলে আমি আবার বসে রইলাম, এলাকাবাসী চলে গেছে। পরবর্তী জুমার আমাদের ওয়াক্ত হয়েছে, পরবর্তী দিন পরবর্তী সপ্তাহে সবাই জুমার নামাজ আদায় করার জন্য যখন দাঁড়াইছে রে বাবা, জুমার নামাজ পড়তে দাঁড়ানোর সাথে সাথে এবার সবাই চিন্তা করতেছে হুজুর ওয়াজ করে খুতবা দিতেছে, কে দিয়ে আসে না, ওই পাগল বেড়াও দিয়ে আসে না, ডাক্তার হয়ে যায় আমি পালাইতেছে। এবার আল্লাহু আকবার বলে যখন একামত শুরু হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়াইছে। এবার দেখে ওই পাগল একটা কাটি কান্দে লইয়া মসজিদের ভিতরে প্রবেশ করছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই বলে ঠিক আছে, ইমাম সাহেব ইমাম ঠিক নাই, সে বলছিল গত সপ্তাহ নামাজটা ফটো দে, তারপরে তার ইমাম সাহেবের সামনে নিয়ে গড়াম নামাজ পড়ব দূরের কথা। সবাই আল্লাহু আকবার বলে নিয়ত করছে, এক রাকাত নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়া যখন রুকুর ভিতরে গেছে, ওই পাগল ব্যক্তিটা তার গাত্তির মধ্যে যেই টাকা পয়সা গুলা ছিল, এই টাকা পয়সা গুলা এমন ভাবে মেলা মাইরা দিছে রে, ইমাম সাহেব সহ মুসল্লিরা টাকাগুলা টুকানো শুরু করে দিছে। এবার ওই পাগল ব্যক্তিটা সবাই যখন টাকা কুড়াইতেছে, পাগল ব্যক্তি লাফ দিয়ে মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে, ডাক দিয়া কই এই ইমাম, এ মুসল্লিরা, আমি যে কইছিলাম তোরা ইমামের ইমানটা ঠিক নাই, দেখছস নি রে, নামাজ ছাইরা দিয়া ইমামও যেমন টাকা টুকায়, মুসল্লি এমন টাকা টুকায়, আমি কার পেছনে নামাজ পড়তাম, এই ইমাম তো টাকার পাগল হইয়া তোরার লগে নামাজ পড়ায়, আমি এই ইমামের পেছনে থাকতে চাই না, নামাজও পড়তে চাই না। সবাই কয় কথাটা ঠিক, এই পাগলা পাগলার জায়গায় বালা আছে। এবার আপনারা বলেন জালালি হালতের পাগল মার্কা বলি যারা, এদেরও একটা ঠিকানা আল্লাহর জান্নাতে আছে না নাই? কারণ আমার আল্লাহ তাআলা এদেরকে গায়বী ভাবে অনেক তথ্য প্রদান করে দেয়, এটার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারণ নাই। আল্লাহ গায়বী দেয়, তারা পায় আসে কয় ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবু হাসান শাহর খেলা। ওই ৩৬ বছরে কেহ কেন কি ফুটে না, আবার ৬ মাসের কালের দয়া পাইতে শুনো আমার দয়ার, পাইতে শুনো আনা, আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার হাসান মৌলার খেলা, আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। কথা কোন বাবা ঠিক না বেঠি? আল্লাহ যেন আউলিয়া কেরামের সোহবত মুহাব্বত আমাদেরকে দান করে, ধরে কোন আমিন। সোহবতে সালে তোরা সালে কোরআন, সোহবতে তালে তোরা
কানে কোনা ধারকে বাসদ আমিলে সলমুদা আতশে দো জাত সবার রাত বড় হারাম জবান খুলে জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার এবার বলেন আল্লাহর ওইদের কারামত গুলো সত্য না মিথ্যা ও মুসলমানের একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি অসুবিধা দেব শুনুন বাবারা বন্ধুরা আল্লাহর ওলিরা ওনাদের কারামত বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকেন আমরা সাধারণ পাবলিক বুঝি না কথা কই না আমরা সাধারণ পাবলিক বুঝি না সমাজে এমন মানুষ দেখবেন বাপে আজীবন আউলিয়া কারামের অনুসরণ করছে ফুতে এখন আয়া ফতুয়া দেয় মাদার শরীফে যাওন বন্ডামি আছে না আছে আছে বেদাত বলে এমনগুলো বলে না আব্বা তোমার ভালো লাগলে যাইও ভালো না লাগলে যাইও না তবে এটাও বইলা দিয়া যায় যে সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন খাদেম সাহেবেরা মাজারের ভিতরে আমি আপনাদেরকে আবারও বলছি মাজারের ভিতরে মহিলা দিয়া বাউল গান করায় 100% ওই খাদেম বন্ধে এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই হুজুর এটা কি লেগে কইলেন মহিলা মানুষ পর্দাতে থাকবে কই থাকবো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তো বেরিয়ে দিয়ে গান বাজনা করাইতে কইছে কে নবীজি কইটা কিয়ামতের আলামত কিয়ামতের আগে দেখবা বেরিয়ে দিয়ে গান গাইবো বেরিয়ে তাদের গলার আওয়াজ উঁচা করব মহিলাদের গলার আওয়াজ পর পুরুষে শুনবো মহিলা শিল্পী বাইরে যাইবো নবী কি লেগা হ্যাঁ এটাই কিয়ামতের আলামত এটা যখন হইব দেখবা কবিরা গুনার সয়লাভ হয়ে গেছে মানুষগুলা গুনার ভিতরে নিমজ্জিত হইতে হইতে মানুষ গুনাহ করতে করতে এখন আর গুনাহটার গুনাহ মনে করে না এমন করে ভিডিওতে গান দই বড় ভালো লাগে আজকে যদি আলামিন মিয়া যদি হাসান শাহ নারায়ণপুরীর এই মাহফিল না করে যদি একটা বাউল গান দিত টিনের ঘরটা খোলা লাগলো না কথা কান না কি লাগে হ্যাঁ বাঙানোর অবস্থা হইল না কি একটা অবস্থা হইল না করতো না আল্লাহ আলামিনের হায়াতে বরকত দিক কামাই রুজির বরকত দিক আলামিন মিয়াদের জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার বাগান সাজায় আল্লাহ এটারও সিলায় তারে মাফ করুক এবং আউলিয়া কেরামের সোহবত তার সিনাতে দান করুক আমি যে কইছি আল্লামা বস্তবী রুমির ভিতরে জালালউদ্দিন রুমি বলতেছে সোনা দুনিয়ার মানুষ সোহবতে সালে তোরা সালে কোনা কোন মানুষ যদি সোহবত ভালো ব্যক্তিদের সোহবতে থাকে হে ভালো হয়ে যায় সোহবতে তালে তোরা তালে কোনা বাজে ব্যক্তিদের সোহবতে থাকলে এটা বাজে হয়ে যায় এজন্য আল্লাহ এই আলামিন মিয়া সহ যারা যারা এই মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া উপস্থিত হয়ে সহযোগিতা করছে মা বোন আসছে যারা পর্দার আড়ালে আল্লাহ যেন সবাইকে হযরতে হাসান শাহ আল্লাহর ওলির ওসিলায় সকল আউলিয়া কেরামের নেক নজর নুরানি সোহবত আউলিয়া কেরাম সহ সাহাবায়ে কেরামের সোহবত তাদের সিনাতে দান করে তাদের জীবনটা নুরানি জীবন বানায় দেয় জোরে কোন আমিন আল্লাহ পাকের বন্ধু হযরতে আবুল হাসান নূরে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ছোট ওলি না বড় ওলি বয়স 9 বছর কিন্তু নাম হলো শুধু আবুল হাসান নাম কি আবুল হাসান যেহেতু হাসান শাহ এই নামের উপর একজন আল্লাহর ওলি জীবনী বলি আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি এবং সব আল্লাহর ওলিদের একটা খাসিয়ত দেখছি ওনারা তাহাজ্জুদ নামাজ পড়তেন কি নামাজ আপনাদের আস্তে আস্তে কোন কি নামাজ অনেকে মনে আসমান থেকে বসে হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত তো করি না তাহাজ্জুদ চলেন কো তাহাজ্জুদ করেন কোন সময় শুনেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা হযরত আবুল হাসান বলে জগতের মানুষ আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি এটা আমার শিক্ষা না আমার জন্মের পরে আমার মা জননী আমার বয়স যখন 5 বছর বয়স আমার মা রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তো আমি আমার মারে ডাক দিয়া বললাম মা গো মা আপনি যে তাহাজ্জুদের নামাজ আদায় করেন এই নামাজটা পড়েন এটা দিয়ে আপনার কি লাভ হইব গো মা আমার মা আমারে ডাক দিয়া কয় হাসান এই নামাজটা দিয়া আমার আল্লাহ তাআলার কাছে যা চাও আল্লাহ তা দিব আবুল হাসান ডাক দিয়া কয় মা গো মা আমার আল্লাহর কাছে আপনি কোনো কিছু চান না আমার মা ডাক দিয়া আবুল হাসান আমি কি চাইতাম আমার আল্লাহ তাআলা আমার জন্মের পরে সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপহার দিতে আমার স্বামী তোমার আব্বাকে কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার জন্মের 2 মাস আগে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে আবুল হাসান রে আমার আল্লাহ যদি
কাউরে মৃত্যু দিয়া তুইলা নেয়, আমার আল্লাহ তারে আর ফিরিয়ে দেয় না। আমি এই জন্য তোমার আব্বা জানলে চাই না। তুমি আবুল হাসানের দিকে তাকায়া তাকায়া আমি মায়ের জীবনটা শেষ করতেছি। আবুল হাসান কয়, মা আমার আব্বা জান কি আমার জন্মের খবর জানতো? ডাক দিয়া কয়, সন্তান হ্যাঁ, তুমি যখন আমার গর্ভে 8 মাসের তোমার আব্বা ইন্তেকাল করছে। ইন্তেকাল করছে যখন তোমার আব্বা তাহাজ্জুদ নামাজের মুসল্লায় ছিল। মরার সময় যখন তোমার আব্বার রূহটা বের হয়ে যাবে, এমন টাইমে তোমার আব্বা জান আমি মায়ের ডান হাতটার উপরে হাতটা রাইখা আমি স্ত্রীর কাছে আবদার করছে, আবুল হাসানের মা আমার সন্তান জন্ম নিলে তুমি তার নামটা আবুল হাসান রাখো। স্ত্রী গো, আমার সন্তান দ্বারা এমন একটা আমলওয়ালা বানাইও যেন জগতের মানুষ আমার সন্তানকে পছন্দ করে। ডাক দিয়া কয়, ঠিক আছে হুজুর, আপনার সন্তান তারা এমনই বানাইবো। এবার তোমার আব্বা ইন্তেকাল করছে, বাবারে তোমার বয়স এখন 5 বছর, আমি তোমার ঈমান আমলে শিক্ষা দিতেছি। আব্বা তুমি আমার সাথে তাহাজ্জুদ নামাজটা পড়া শিখো। আবুল হাসান কয়, আমার বয়স যখন 7 বছর হয়ে গেছে আমি তাহাজ্জুদ পড়া শিখলাম। আমার মার কথা মোতাবেক আমি বাগদাদ নগরীর মাদ্রাসায় যাইয়া 7 বছর থেকে 8 বছর পর্যন্ত 1 বছর আমি কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হয়ে গেছি। যেই যুগে জুনায়েদ বাগদাদি ছিল, যেই যুগে আব্দুল্লাহ মারুফ কারকি ছিল, আব্দুল্লাহ মারুফ মুসাফি ছিল, ওই যুগে আমি আবুল হাসান ওলি ছিলাম। জগতের মানুষ, আমি যখন 8 বছরের হয়ে গেছি আমার মা ইন্তেকাল করছে। মা বাবার এতিম সন্তান আমি বাগদাদ থেকে ইরাক নগরীর মধ্যে চলে গেছি। ইরাক নগরীর মধ্যে যাওয়ার পরে আমি কোন জায়গার মধ্যে আলেম অর্জন করার জন্য জায়গা পাই না। ওই ইরাক নগরীর একজন বড় আলেম যার নাম হযরতে হামিদ ইবনে আব্দুল্লাহ, আমি ওনার কাছে যা বললাম, হুজুর আমি আপনার কাছে কোরআন হাদিস সম্পর্কে আলেম অর্জন করতে চাই। বলে, তোমার মা কই, তোমার বাবা কই, যারা তোমাকে আমার কাছে দিয়া যাবে? হুজুর আমার মা নাই, আমার আব্বাও দুনিয়াতে নাই, আমারে কে আপনার কাছে দিয়া যাবে? বলে, তুমি লাওয়ারিস? বলে, হ্যাঁ হুজুর আমি লাওয়ারিস, আমার কোনো ওয়ারিসদার নাই, আমার সম্পদ নাই, আপনার কাছে আমারে রাইখা দেন না গো হুজুর। হুজুরের কাছে রাইখা হুজুর কয়, এখন লজিং চলেনি আপনার এলাকা? লজিং চলে না? লজিং চলে। হুজুর কয়, রে বাবা তোমার আচরণ আমার কাছে ভালো লাগছে, তোমার ব্যবহার আমার কাছে ভালো লাগছে। এমন ভাবে 7 দিন আবুল হাসান রে রাখছে। রাখার পরে তার আচার ব্যবহার ভালো দেইখা এই বাগদাদ নগরীর বাদশা আগমন করছে। আইসা ডাক দিয়া কই, হুজুর আমার বাড়িতে একটা সন্তানের দরকার, যে আপনার এখানে পড়ালেখা করবে, আমার বাড়িতে খাইবে থাকবে। হুজুর দেন না, এমন কেউ আসেননি। হুজুর ডাক দিয়া কই, এই যে সন্তান আবুল হাসান, তারে নিয়ে যান। সে বড় নম্র, সে বড় ভদ্র। সন্তান বালা হইলে মানুষ তারে বালা কয়, খারাপ হইলে খারাপ কয়। আব্বাজিরা, যুবক ভাইরা, আমি আইসেই খবর পাইছি এখানে নাকি একটা ঝগড়া ঝামেলাও হয়ে গেছে। ঝগড়া ঝামেলা কইরো না, ঝগড়া ফাসাদে লিপ্ত হইও না। এগুলার কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাইব, আল্লাহ তাআলা গজব তোমাদেরকে দিব। বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমার আল্লাহ কয়, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমি আল্লাহ তাদের প্রতি লানত প্রদান করি। আবুল হাসানের দিকে তাকায়া হযরতে আল্লাহর ওলি হামিদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি তার দিকে তাকিয়ে বললাম, বাদশাহ ও বাদশাহ গো, আপনি তারে নিয়ে যান। সে ঝগড়া করে না, দ্বন্দ্ব করে না, এলেম অর্জন করতে বড় আগ্রহী। বাদশাহ তারে বাড়িতে নিয়ে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত বাদশার বাড়িতে থাকে। আবুল হাসান কয়, বাদশার বড় রাজপ্রাসাদে আমারে থাকতে দেয় নাই। গোলামরা যেখানে থাকে সেই ব্যক্তি আমারে সেই জায়গার মধ্যে বেড়ার ঘরে থাকতে দিছে। আমি কিচ্ছু বলি নাই, আমি খাবারের সময় খাবার ভক্ষণ করেছি। বাদশাদেরকে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে শোনাইছি। এ জগতের মানুষ, আমি যখন কোরআন তেলাওয়াত করে শোনাইছি, আমি কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে গো বাদশা আমার প্রতি এতটা খেয়ালও করে না, তার বাড়িতে রাইখা দিছে। বাদশার বাড়িতে যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলে আমি সেইটা জানতাম না। আমি রাত্রবেলা সারাদিন পর্যন্ত পড়ালেখা কইরা রাত্রবেলা আমার মুনিবের ডাকে সারা দিতাম। এলেম অর্জন করার পর আমি আমার আল্লাহরে ডাকতাম, আল্লাহর শুকর গুজার করতাম। আউলিয়া কেরাম রাত্রবেলা কেন আল্লাহর বেশি ইবাদত করে? ওনারা ওনাদের মুরিদদের হিসাবের ব্যাপারে, মুরিদদের আমল নামার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তুমি মনে কইরো না যে বেটার কাছে তুমি মুরিদ হইছো এই বেটা শুধু তোমার পীর। না রে বাবা, তোমার পীর
না, তোমার একজন আদর্শবান পিতা, তোমার একজন আদর্শবান পথ প্রদর্শক, তোমার একজন দুনিয়ার জীবনের জান ও দৌলতের মালিক। বলে হুজুর মালিক তো আল্লাহ, উনি কেমনে মালিক হয়? তুমি যে তার কাছে ওয়াদাবদ্ধ হইছো, তুমি কি আমল করো, তুমি কি গুনাহ করো? আমলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, গুনার কারণে আল্লাহর কাছে তোমার পীরও মাফ চায়। মনে কইরো না এরা এমনি সাধারণ ভাবে চলাফেরা করে। হযরত আবুল হাসান বলে আমি ইলম অর্জন করে বাদশার বাড়িতে এসে আমি ইবাদত করি। ওই বাদশা গভীর রজনীতে, বাদশার কোনো সন্তান নাই, বউয়ের সাথে ঝগড়া ফাসাদ হয়ে গেছে। অনেক ঘরের মধ্যে ছেলে হয় না, মেয়ে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। বহু শ্বশুর শাশুড়িরা তাদের ছেলের বউরে অত্যাচার অনাচার করে, বাচ্চা হয় না বিদায়। যদি মাইয়ার পরে মাইয়া হয় ছেলের লাগা জ্বালায়, যদি ছেলের পরে ছেলে হয় মাইয়ার লাগা জ্বালায়। এ আড়াইশিদা এলাকার নতুন চক বাজারের মহিলারা, শ্বশুর শাশুড়িরা ছেলের বউয়ের ঘরে যে সন্তান হোক না কেন, সন্তান হোক আর না হোক, অত্যাচার করো না, বাজে ব্যবহার করো না, নিজের মাইয়ার মতো মনে করবা। দেখবা বউ তোমারে নিজের মায়ের মতো মনে করব। তুমি মাইয়ার মতো মনে করো না বিদায় চাকর চাকরানির মতো ব্যবহার করো বিদায় বেডিও তোমার লগে এমন ব্যবহারই করে। কথা কন না কেন? আবার বহু জাতের বেরিয়ে তাতে যত বালা আচরণ শ্বশুর শাশুড়ি করুক না কেন, এরা বাঁকা নজরেই দেখে জামাইর মা হিসাবে জানে। এগুলা করিস না গো মা, এগুলা করিস না, আল্লাহর কাছে জবাব দিতে পারবি না। হাজারাতে ওই বাসা কোনো সন্তান নাই, স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়ে গেছে। রাত্রবেলা ঘরের মধ্যে থেকে বের হইছে, বের হইয়া তাকাইয়া দেখে আবুল হাসানের ঘরটা তো বেড়ার ঘর, বেড়ার ঘর থেকে একটা নূরের আলো আল্লাহর আসমান পর্যন্ত তাজাল্লির মতো পাওয়ার দেখা যায়। লেজার লাইট মারলে এখান থেকে যেমন ভাবে লম্বা লম্বি দূরে যায়, আল্লাহর ওলি আবুল হাসানের ঘর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত যাইতেছে। বাদশাতে আমি পাগল হয়ে গেলাম, আমি দৌড়াইয়া হামিদ ইবনে আব্দুল্লাহ তার উস্তাদের কাছে গেলাম, ঘটনা কুইরা বললাম। হামিদ ইবনে আব্দুল্লাহ কয় আগামীকালকে রাত্রে আমি দেখবো। আগামীকে পরের দিন রাত্রবেলা হামিদ ইবনে আব্দুল্লাহ আসছে, বাদশাও আসছে, আইসা দেখে নূরের তাজাল্লি। ঘরের মধ্যে যাইয়া ফাঁকা দিয়া তাকাইয়া দেখতেছে, ওই ঘরের মধ্যে থেকে আবুল হাসান সেজদা দিয়া রইছে। আবুল হাসানের মাথা বরাবর ওই আলোটা আসমান পর্যন্ত চলে গেছে। হামিদ ইবনে আব্দুল্লাহ কয় ও বাদশা, তার এটা নিয়ে তুমি আর মাথা ঘামাইও না রে। সে যখন ইবাদত করে আমার আল্লাহ ডাইরেক্ট রহমত তাই বান্দার উপরে দান কইরা দেয়। এটা ওই রহমতের নূর, রহমতের নূর। আল্লাহর ওলিরা কোন দিক দিয়া রহমত কামাই করে তুমি বান্দা সেটা বুঝবা না। বাদশা কই হুজুর এমন একজন ব্যক্তিরে টিনের ঘরে বেড়ার ঘরে ঘুমলো ভাই, আল্লাহ কি আমার বিচার করতো না? বাদশারে হুজুর ডাক দিয়া কয় তুমি জানো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিহিল হার, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, কুচুকরিপানা করে, এই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয়। মাপ চাইও, মাপ চাইও, বেটা ছোট হইতে পারে আল্লাহর প্রিয় বান্দা। বাদশা কয় আমি সাথে সাথে বললাম না। সকালবেলা যখন মাদ্রাসার পথে বের হয় আবুল হাসানরে জড়াইয়া দইরা কপালে চুমা খায়া আমি যেই রাজপ্রাসাদের রাত চেয়ারের মধ্যে বসতাম তারে নিয়ে সেখানে বসাইছি। হুজুর, ও হুজুর গো, আমি বিয়াদবি করছি, আমি ভুল করছি, আপনার কাছে আমি মাফ চাই, আপনার বেড়ার ঘরে ঘুমলো আইছি। আবুল হাসান ডাক দিয়া কয় ও বাদশা, সমস্ত বাগদাদের মানুষ তোমার পায়ে আইসা পড়ে, তুমি দিয়ে আমার পায়ে পড়ো, কারণটা কি জানতে চাই। ছেলেরে ডাক দিয়া কই হুজুর গতকালকে রাত্রে আপনি কেমন ব্যক্তি, আপনার খেলা তো আমি দেখ খেলাইছি। বলে কি খেলা দেখছো? হুজুর আপনি যে সেজদা দেন, আপনি সেজদাটা যে দুনিয়াতে থাকে না, সেজদার নূরটাতে আসমান পর্যন্ত যায়, এটা তো আমি দেখছি। ওলা ডাক দিয়া কয় ও মা, 6 বছর বয়সে কি আমল শিখিয়া দিয়া গেলা, ওই আমলের কারণে বাদশা দিয়ে আমার পায়া পড়ে। ওই আমল সাধারণ কোন আমল না, ওই আমল হইল তাহাজ্জুদ নামাজের আমল। আল্লাহর ওলিরা করছে বিদায় সারা দুনিয়া তার হইয়া গেছে। কারণ আল্লাহর নবীর ঘোষণা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি মাওলার হইয়া যাও, সারা জগৎ তোমার হইয়া যাবে। পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান গর্বে হয় না, জামাইর কামাই রুজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, এ যুবক ভাইরা বিদেশ যাইতে পারো না, ব্যবসা কর বরকত হয় না, পড়ালেখায় জ্ঞান বুদ্ধি বাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা সমস্ত পৃথিবীর এলেম তোমার সিনাতে আসবে, দিমাগে আসবে। আর পুঁজিরা কামাই রুজিতে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ো। বলে হুজুর পরে কেমনে? ফজরের নামাজের আগে উইটা মাওলার সাথে প্রেমের সম্পর্ক করবা, ওযুটা কইরা
ঘরের একটা কোণার মধ্যে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ। আল্লাহ তাআলা তোমারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করব। তোমার ঘর যখন বানাও কত সুন্দর স্কয়ার ঘর বানাও, 4টা রুম থাকে, 4টা রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম থাকে, কিচেন রুম থাকে। তোমার রেস্ট করার জন্য কত সুন্দর সামনে ড্রয়িং রুম থাকে। আব্বারে একা একা ইবাদত করার জন্য ঘরের ভিতরে একটা ইবাদতখানার রুম তো তুমি বানাইলা না। বলো হুজুর ঘরে ইবাদত করলে কি হয় না, আলাদা রুম কি লেগে বানাইতাম। আর রুমে ইবাদত করবা, ফুতে তোমার কাছে আইবো, জিয়ে তোমার কাছে আইবো, বউ তোমার কাছে আইবো, এগুলার মায়ায় করে ইবাদতে মনোযোগ হবে না। এই জন্য আলাদা একটা রুম বানায়ও, যেখানে বইয়া বইয়া ধ্যান করতে পারবা, মাওলার সঙ্গে কথা বলতে পারবা। বলো হুজুর কেমনে কথা কমু, আমি তো আমার মাওলারে দেখি নাই। আব্বা তুমি যদি না দেখতে থাকো অন্তরে বিশ্বাস করবা মাওলা তোমার লগে কথা কইতেছে, মাওলা তোমারে দেখতাছে। তুমি তোমার কথাগুলা বইলো, তোমার উত্তরটা মাওলা তোমার কাঁধে কর্মে প্রতিদান দিব। আল্লাহর ইবাদত কইরা আল্লাহরে কই আল্লাহ টাকা পয়সা নাই, ইনকাম নাই, কোনো কিছু নাই, আর তুই তো আল্লাহর বান্দা, তোর মনের খবর তো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সবই জানে। সাইতে কি লাগা তুই আল্লাহর কাম করস না, আল্লাহই তো তোর সব দিয়া ভরপুর করব। তো তুমি তো চাইতে জানো না, এই জন্য পাও না। তুমি বেশি চাও, এই জন্য পাও না। আল্লাহ কয় বান্দা যা পাইছ তাতে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ করে এগুলার মাধ্যমে অসংখ্য বরকত রহমত দিয়া দিমু। এবার আপনারা বলেন বাবা, আল্লাহ তাআলার অসংখ্য বরকত আউলিয়া কেরামের মাধ্যমে আমরা সবাই পাইতে চাই কি চাই না? ও বন্ধু, বাদশাহ যখন আবুল হাসানের পায়ে পড়ছে, আবুল হাসান ডাক দিয়া কয় আমি এই পায়ে পড়াটা দেইখা বড় অবাক হয়ে গেলাম। অত বিলম্বিত হইয়া আমি আল্লাহর কাছে কানলাম, আল্লাহ আমার মা মইরা গেল, বাপ মইরা গেল জন্মের আগে, আমি মারও দেখি নাই, বাপরেও দেখি নাই, কিন্তু আমার মা যে আমল শিখিয়ে দিছে বাদশাহ আমার পায়ে পড়ে। আল্লাহ আমার মাটা জানি কবরে কেমন আছে, আল্লাহ আমার বাপটা জানি কবরে কেমন আছে, আমি জানি না। আজকে আড়াইশিটা নতুন চক বাজারের কোন পোলাপান মারে মাটি দিয়া বইছ, কোন পোলাপান বাপরে মাটি দিয়া বইছ। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ আমার মা কেমন আছে, বাপ কেমন আছে আমি দেখতে চাই। তাহাজ্জুদ কইরা কান্দে। পোলা কয় আমি যখন কাঁদতেছি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে, আমি মাথা উঠে দেখি একটা পুরুষ একটা নারী সুন্দর নতুন পোশাক পরে আমার সামনে দাঁড়ায় রইছে। আমি জিগাইলাম কে গো আপনারা? তারা কয় আমরা হইলাম তোমার মা বাবা, আপনাদের শরীরে এত দামি দামি পোশাক। বলে এগুলা আল্লাহ তাআলা তুমি সন্তানের বরকতে জান্নাতি পোশাক পরাইয়া দিছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, আম্মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা নিজে না খায়া খাওয়াইছে, আব্বা সিরা জুতা পরতো, আব্বা জানের পায়ের গোড়ালিটা জুতা ছিটতে ছিটতে রাস্তার লগে লাগতো। তুই ফুতেরে নতুন জুতা কিনা দিছে, ওই জুতা পরে শীতের মধ্যে তুমি নিজেই খাটে দৌড়াদৌড়ি করছো। ঈদের দিনে আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা পুরানি পরে ঈদগায় গেছে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা কইতে এখন কি আর আমার পরার বয়স আসেনি। আব্বার কাছে যে টাকা নাই অভাবের কথা বলতো না, পুরা টাকা দিয়া তুমি ফুতেরে কিনা দিত। আব্বা জান নতুন কোনো লুঙ্গি পরছে না। ও সন্তান তোমার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু বাপটার বড় অভাব, তোমার বাপটা তো অন্ধকার কবরে। আব্বা এত কষ্ট করে মানুষ করে দিয়া গেছে, চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা চা দোকানে চা খায়, আব্বারা তো 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। সন্তান রে এই টাকা পয়সা দিয়ে কি হবে? তোমার টাকা পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাপরে শান্তি না দিতে পারো, ও সন্তান মা নিজে না চাইয়া তোমারে খাওয়াইছে, ওই মারে তুমি বাদ দেও না। বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা মা বাপরে একা খাওয়াও? এই কথা শুই না তুমি তোমার মা বাপরে দুধা কইরা দিছো। মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়, এক সপ্তাহ করে ঘরে ঘরে বাট কইরা খানা খায়। ও সন্তান, কেউ যদি মা বাপরে এমন ভাবে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দেও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া
তোমার পা পরিষ্কার করে দিমু। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধরে মাপ চাইবা। বলে হুজুর মাপ চাও দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পাউডি ধরে সালামই করি না। এ সন্তান আম্মা আব্বার পাও ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তাআলা সন্তানের জগৎ বিখ্যাত বানায়া দেয়।